আমরা প্রায় বলি ওটা তো মান্ধাত্তার আমলের, কিন্তু জানেন মান্ধাত্তা কে ছিলেন? পুরাণে রাজা মান্ধাত্তা ছিলেন ইক্ষ্বাকু বা সূর্যবংশের এক মহান ও শক্তিশালী রাজা। স্বয়ং রামচন্দ্র এই সূর্যবংশের রাজা, তাই মান্ধাত্তা ছিলেন শ্রীরামের পূর্বসূরি। তার কথা মহাভারত, ভগবত পুরাণ ও রামায়ণেও আছে। মান্ধাত্তার জন্ম পিতার গর্ভ থেকে। নিঃসন্তান যুবনাশ্য সন্তান লাভের আশায় আশ্রমে গিয়ে তপস্যা করলে ঋষিরা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার রানীর জন্য মন্ত্রপুত জল রাখেন, কিন্তু যুবনাশ্য ভুলবশত সেই জল পান করলে গর্ভবতী হন। দেবরাজ ইন্দ্র রাজার ডান পাঁজর ছিঁড়ে শিশুকে ভূমিষ্ঠ করেন এবং শিশুটি কান্নায় আর্তনাদ করলে দেবরাজ ইন্দ্র বলেন, মা মায়াম ধাতা, অর্থাৎ আমাকে কে পান করবে? তিনি তখন নিজের বুড়ো আঙ্গুল শিশুর মুখে দিলে শিশুটি শান্ত হয়, কারণ সেটি ছিল অমৃতক্ষরা। এইভাবে শিশুটি বড় হয় ও নাম হয় মান্ধাত্তা। তিনি দেবলোক জয় করেন ও রাবণকেও পরাজিত করেছিলেন। ত্রেতা যুগের মানুষ হওয়ায় বিষ্ণু পুরাণে তার উল্লেখ আছে ও ঋগ্বেদে দশম মণ্ডলে 134 নম্বর স্তোত্রটির রচয়িতা তিনি। তিনি রাজা শশবিন্দুর কন্যা বিন্দুমতীকে বিবাহ করেন ও তার পুত্র পুরুকুটমা, মুচকুণ্ড, অম্বরীশ। অহংকারের কারণে তিনি লবণাসুরের হাতে নিহত হন। তার শাসনকালে ধর্ম, ন্যায়, সমৃদ্ধি ছিল সর্বোচ্চ। তাকে মান্ধাত্তা দ্বীপের সাথে যুক্ত করা হয়, যেখানে বিখ্যাত ওমকারেশ্বর মন্দির অবস্থিত। তাহলে কমেন্টে জানান আমার এই ভিডিও কেমন লাগলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।